পঞ্চম শ্রেণীর এক নাবালিকা ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকা। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও অধরা অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বুধবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। সরব হয়েছেন শিক্ষকরাও। মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামের ঘটনা। সূত্রের খবর, পঞ্চম শ্রেণীর এক ছাত্রী শনিবার দুপুর 1:30 নাগাদ বাড়ির পাশে একটি নদীতে স্নান করতে যায়। সঙ্গে ছিল পাড়ার কয়েকজন শিশু। সেই সময় প্রতিবেশী এক যুবক সেখান থেকে নাবালিকাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর নাবালিকা বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করায় সম্পূর্ণ কথা জানায় ওই নাবালিকা। রাতেই গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তবে ওই নাবালিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করে। ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। হাসপাতালে 5 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ওই নির্যাতিতা নাবালিকা। এদিকে 5 দিন কেটে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার না করায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো পরিবার সহ স্থানীয়রা। এ বিষয়ে নির্যাতিতা নাবালিকার দাদা বলেন, শনিবারের দিন দুপুর নাগাদ 1:30টার দিকে আমার বোন আরও আমার ভাতিজা, আমার ছেলেরা সবাই স্নান করতে গেছিল নদীতে। স্নান করতে যেয়ে ওই দুষ্ট ছেলে আমার বোনকে গামছা মুখে দিয়ে নিয়ে যেয়ে পাটের ভুঁয়ে ইচ্ছাকৃত ও ধর্ষণ করেছে। যা করার করে আমরা জানতে পারিনি। আমরা ছিলাম বাড়িতে। এবার যেগুলো ছেলে মেয়ে সব ছিল আরও, ওরা এসে বলছে। তো আমরা যদি তলে ঘুরে যাচ্ছি তো দেখছি রক্তাক্ত অবস্থায় আমার বোন পড়ে আছে। পাটের জমিতে পড়েছিল? হ্যাঁ, পাটের জমিতে পড়ে আছে। আমরা উঠিয়ে নিয়ে আসলাম বাড়িতে দেখছি অজ্ঞান। তাড়াতাড়ি হসপিটাল পৌঁছালাম, মশালদহ হসপিটালে ডাক্তারবাবুরা চিকিৎসার পরে ট্রান্সফার করে দিল চাঁচলে। আজ থেকে নিয়ে শনিবার থেকে নিয়ে 4 দিন হয়ে গেল ওখানেই আমার বোন রয়েছে। এবং আমার বোনের যথা অবস্থা খুব ভালো নেই, খুবই খারাপ। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমার বোন। ওই থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় অভিযোগ করেছি। এখনো উপযুক্তকে গ্রেপ্তার করলো না পুলিশ। কেন গ্রেপ্তার করছে না সেটাই তো ভাবছি। মানে ছেলেটা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাক্টিভ ভাবে জড়িয়ে আছে কি বলে কি পুলিশ গ্রেপ্তার করছে না? তৃণমূল পার্টির লোক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। এই ধরনের বিভিন্ন কাজের সঙ্গে জড়িত ওই যুবক। অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করে তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দা জানান, সত্যিকারে যে একটা ছোট্ট নাবালিকা মেয়ে, আমাদের বাড়ির পাশে যে নদী আছে সেই নদীতে প্রতিদিন ও স্নান করতে যায়। কিন্তু আমরা সেটা গুরুত্ব দিই না, শুধু স্নান করতে যাই। কিন্তু এক নোংরা একটা ছেলে মানে ওকে দেখে ওই পাটের জমি আছে পাশে, সেই পাটের জমিতে ওকে জোর করে নিয়ে গেছে। হয় টাকার লোভে বা টাকা দেখিয়ে তারপরে ওই জমিতে নিয়ে গিয়ে তাকে ওই ভিতরের দিকে ঢেকে, সে কিছু নাবালিকা মেয়ে তো সে কিছু বলতে পারে না, তার মুখে কাপড় গুঁজে দিয়ে ভিতরে জোর করে টেনে নিয়ে গেছে। টেনে নিয়ে গিয়ে ওখানে ধর্ষণ করেছে। ধর্ষণের ব্যাপারে যা ব্যবচার হয় সেই কাজ করেছে ও। তারপরে ওখান থেকে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সেখানে আমাদের ভাতিজা হোক বা ভাইয়ের ছেলে হোক, বাচ্চা চ্যাংড়া, ওরা দেখেছে। দেখার পরে আমাদেরকে খবর দিয়েছে। খবর দেওয়ার পরে আমরা সেখানে গিয়েছি। সেখানে গিয়ে দেখছি তো রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে আছে। আমরা সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে বাড়িতে রেখেছি। তারপরে অজ্ঞান অবস্থায় আমরা তাকে হসপিটালে পৌঁছেছি। যদিও এই বিষয়ে অভিযুক্ত যুবকের স্ত্রী বলেন, এই ঘটনার বিষয়ে তার কিছুই জানা নেই। বিগত কয়েকদিন ধরে তার স্বামী বাড়িতে নেই। বলতে পারবো না স্যার। না, আপনি তখন বাড়িতে ছিলেন না যেদিন আপনার স্বামী এই কাণ্ড ঘটিয়েছিল? বাড়িতে ছিলাম তো বলতে পারবো না। না, গ্রামবাসী যেটা আর পরিবার যেটা দাবি করছে যে আপনার স্বামী নাকি জোরপূর্বকভাবে তাকে নাকি তুলে নিয়ে যায়, তারপর নাকি পাশের জমিতে একে ধর্ষণ করে এবং এখন সে হাসপাতালে ভর্তি আছে ওই নাবালিকা মেয়েটি। জানি না তো স্যার।
না গ্রামবাসী তো বলছে যে আপনারা সবই জানেন, সবই দেখেছেন। জানলে পরে নিজের স্বামীকে কে এগুলা করতে দিব? জানি না, তার জন্য তো এরকম। ওরা যে জানে তো একটু আমরা তো যদি কয়ে যেত, আমার স্বামীকে হারা ছাড়তো কি কোনো কথা বলতো? তো ওরা পরিবার যেটা বলছে যে ওর বোন নাকি স্নান করতে গেছিল, তারপরে নাকি ওকে তুলে নিয়ে গেছে, এইটুকু তো কিছু শুনেছেন আপনি? না, আমি শুনিনি। আপনার বাড়িতে পুলিশ এসেছিল? এসেছিল। তো পুলিশ কি জানাচ্ছে, কি অভিযোগ নিয়ে এসেছিল পুলিশ হাতে? পুলিশ বললো তোমার স্বামীকে আমি কোনো বলতে পারবো না স্যার। আমার স্বামীকে যখন মারামারি করে ঘরে মেরে কোনটা ভাগালছে, গুনে কোনো খোঁজ খবর পাইনি। তো এখন আপনার স্বামী কোথায় আছে? বলতে পারছি না। মানে যেদিন ঘটনা ঘটেছে সেদিন থেকে আপনার স্বামী কি নেই বাড়িতে? না, ঘরে মেরপিট করে কোনটা হালছে বলতে পারবো না, কেউ খুঁজে পাচ্ছি কোনো যোগাযোগ হচ্ছে না আপনার স্বামীর সঙ্গে? না স্যার। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।